তোমরা জানো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে টোটাল 4টা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাস অনুযায়ী। এখান থেকে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই চ্যাপ্টার 2 থেকে 2টা সিকিউ, চ্যাপ্টার 3 থেকে 3টা সিকিউ এবং চ্যাপ্টার 4 থেকে 2টা সিকিউ এবং চ্যাপ্টার 5 থেকে একটা সিকিউ চলে আসে। আবার এমসিকিউর জন্য একইভাবে চ্যাপ্টার 2 থেকে 7টা এমসিকিউ সাধারণত আসে, চ্যাপ্টার 3 থেকে 8টা, চ্যাপ্টার 4 থেকে 7টা এবং চ্যাপ্টার 5 থেকে 3টা এমসিকিউ চলে আসবে ইনশাআল্লাহ। এবার আসি তোমাদের পড়ালেখার স্ট্র্যাটেজিটা কেমন হবে। তোমরা যারা 90+ পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই বোর্ড পরীক্ষায় চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 থেকে অ্যান্সার করার চেষ্টা করবা। চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4 থেকে চেষ্টা করবা 4টা সৃজনশীল দিতে এবং চ্যাপ্টার 3 থেকে একটা সৃজনশীল অ্যান্সার করা। আর যারা শুধুমাত্র A+ পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5টা ভালো করে প্র্যাকটিস করবা। এখান থেকে অনায়াসে 6টা সৃজনশীল কমন পেয়ে যাবা। আর যারা শুধুমাত্র পাস করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 5 এই দুইটা চ্যাপ্টার ভালো করে ফেলো। এখান থেকে সৃজনশীল অ্যান্সার করা অনেক সহজ, অথবা চ্যাপ্টার 3 কিংবা চ্যাপ্টার 5ও পড়তে পারো পাস করার জন্য। আর এমসিকিউর জন্য আলটিমেট সাজেশন হলো 2022 সাল এবং 2023 সালে বোর্ড কোশ্চেনগুলো বুঝে সলভ করার চেষ্টা করো। সকল বোর্ডের জন্যই একই সাজেশন। প্রথমে আসি চ্যাপ্টার 2 গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। এই চ্যাপ্টার থেকে দেখা যায় মাত্র 6টা টপিক থেকে ঘুরে ফিরে 2টা সৃজনশীল চলে আসে। টপিক নাম্বার 1 হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল, টপিক নাম্বার 2 হচ্ছে দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের সম্পর্ক এবং টপিক নাম্বার 3 হচ্ছে আয়ন শনাক্তকরণ বা ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ। দেখা যায় এই 3টা টপিক থেকে এক সেট কোশ্চেন চলেই আসে। আর টপিক নাম্বার 4 হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস, টপিক নাম্বার 5 শক্তির তুলনা, ভিন্ন শক্তি স্তরে, বিভিন্ন শক্তি স্তরের শক্তির তুলনা, তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা, এগুলো আর কি। টপিক নাম্বার 6 হচ্ছে বোর ও রাদারফোর্ড পরমাণুর তুলনা। এটা একটু কম ইম্পর্টেন্ট, তবে দেখা যায় 4 থেকে 6 এই 3টা টপিক থেকে আর এক সেট কোশ্চেন চলে আসে। তাহলে 2023 সাল থেকে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড করবে। 2022 সাল থেকে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড করতে হবে। 2021 সাল থেকে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড করবা। 2019 সাল থেকে রাজশাহী বোর্ড আর যশোর বোর্ড করবা। আচ্ছা, এখান থেকে কোনগুলা করবা? বললাম একই অঙ্ক বারবার করার দরকার নেই, একটা টাইপের একটা অঙ্ক একবারই করবা আর বাকি অঙ্কগুলা একবার একটু দেখে যাবা। চ্যাপ্টার 2 থেকে ক এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ হলো এই ক খাগুলা, যেগুলো 7 স্টার দেওয়া আছে সবুজ কালি এবং লাল কালি দিয়ে। A+ পাওয়ার জন্য এবং ভালো নাম্বার পাওয়ার জন্য ক খ ভালো করে পড়ার বিকল্প নাই। তোমরা অনেকেই ক খ ভালো করে পড়ো না, তাই লাস্ট টাইমে এই কয়টা ক খগুলো ভালো করে দেখে যাও। চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, পিরিয়ডিক প্রপার্টিস অ্যান্ড কেমিক্যাল বন্ডিং অফ এলিমেন্টস। এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি 3 সেট সৃজনশীল চলে আসে। এই চ্যাপ্টারে 6টি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আছে। এই 6টা টপিক থেকেই নর্মালি এই 3 সেট সৃজনশীল চলে আসে। টপিক নম্বর 1 হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, যেখানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এবং এদের ব্যতিক্রম। টপিক নাম্বার 2 হচ্ছে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কম বেশি হবার কারণ, ফাজারের নীতি এবং সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। টপিক নাম্বার 3 যৌগের ভৌত অবস্থা ব্যাখ্যা করো, যেমন ধরো পানি তরল কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, সিলিকন ডাইঅক্সাইড কঠিন, পোলার সমযোজী, অপোলার সমযোজী, এগুলো ব্যাখ্যা করতে বলে। এই 3টা টপিক থেকে একটা কিংবা 2টা সৃজনশীল চলেই আসে। টপিক নাম্বার 4 হচ্ছে সংকরণ বা সংকরণ হাইব্রিডাইজেশন। টপিক নাম্বার 5 হচ্ছে ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, জটিল যৌগ সৃষ্টি ব্যাখ্যা, রঙিন যৌগ সৃষ্টি ব্যাখ্যা, লিগেন্ড। টপিক নাম্বার 6 হচ্ছে কোনটি অধিক অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্ম প্রদর্শন করে, অথবা অ্যাসিড ধর্ম বা ক্ষার ধর্মের ক্রম। এখানের টপিক নাম্বার 4 থেকে 6 পর্যন্ত একটা সৃজনশীল তো অবশ্যই আসবে, 2টা সৃজনশীলও পেয়ে যেতে পারো। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো হলো 2023 সাল থেকে দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ড করতে হবে। 2022 সাল থেকে রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড করবা। 21 সাল থেকে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড করবে। 19 সাল থেকে যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড করবে। এই সৃজনশীলগুলোর মধ্যে বেশ কয়েকটা সৃজনশীল দেখবে রিপিট হয়েছে, গ কিংবা ঘ, ওগুলো কিন্তু করার দরকার নাই। যেগুলো একটু নতুন মনে হয় তোমার কাছে কিংবা যেগুলো পড়া হয় নাই কিংবা করা হয় নাই, ওগুলো তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। এই চ্যাপ্টার থেকে ক খ এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ক খগুলা। এখানকার এই ক খগুলো যদি ভালো করে পড়তে পারো, দেখবে বেশ কিছু সৃজনশীলের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অনেক সহজেই করতে পারবে এই ক এবং খগুলোর সাহায্যে। এবার আসি
চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জেস, এখান থেকেও তোমরা জানো 2 সেট সৃজনশীল প্রশ্ন চলে আসে। টপিক নাম্বার 1 হচ্ছে পিএইচ কিংবা আলফা নির্ণয় করো অথবা মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করো। টপিক নাম্বার 2 হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অর্থাৎ সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচে কোনো পরিবর্তন হবে কিনা এটা ব্যাখ্যা করতে বলে। তাহলে এই দুইটা টপিক থেকে নর্মালি এক সেট সৃজনশীল চলে আসবে ইনশাআল্লাহ। টপিক নাম্বার 3 হচ্ছে মিশ্রিত দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয়। টপিক নাম্বার 4 হচ্ছে কেপি এবং কেসি সাম্য দ্রব্যকের রাশিমালা প্রতিপাদন করো অথবা কেপি কিংবা কেসি নির্ণয় করো। টপিক নাম্বার 5 হচ্ছে লাসাতিলের নীতির সাহায্যে তাপহারী তাপোত্তেরিত বিক্রিয়া বিভিন্ন প্রভাবকগুলা বা নিয়ামকগুলা ব্যাখ্যা করো। টপিক নাম্বার 3 থেকে 5 পর্যন্ত এক্সেস সৃজনশীল চলে আসে। চ্যাপ্টার 4 থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো হলো 2023 সাল থেকে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড এবং দিনাজপুর বোর্ড পড়তে হবে। 2022 সাল থেকে রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড পড়তে হবে। 2021 সাল থেকে চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড পড়বা। 2019 সাল থেকে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড পড়তে হবে। এই চ্যাপ্টারেও দেখবা অনেকগুলো সৃজনশীল প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে একই রকম টপিক থেকে। তাহলে তুমি একটা টপিক থেকে একটা অঙ্ক ভালো করে করবা, বাকি অঙ্কগুলো একবার একটু দেখে যাবা কীভাবে করতে হবে, কারণ প্রসেসগুলো সবগুলো একই এবং বেসিকগুলো সবগুলো সৃজনশীলের জন্য একই। সো তোমরা একটা সৃজনশীল ভালো করে করলে বাকিগুলো 3-4টা সৃজনশীল অনায়াসে সলভ করতে পারবা এখান থেকে। চ্যাপ্টার 4 জন্য এই ক এবং খগুলা বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকে গ নাম্বার কোশ্চেনও চলে আসে। সো এই ক এবং খগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন, এখান থেকে নর্মালি এক সেট সৃজনশীল চলে আসে। নর্মালি দুইটা টপিক হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে, যেমন ধরো এক হচ্ছে ভিনেগার প্রস্তুতি করতে হবে, আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি অথবা ইথানল থেকে ভিনেগার প্রস্তুতি, এটা আসে। আর 2 নম্বর টপিকটা হচ্ছে ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। দেখা যায় এই দুটা টপিক থেকেই একটা সৃজনশীল অনেক সহজেই চলে আসে। এখান থেকে টপিক নাম্বার 3 হচ্ছে লবণ, চিনি, সরিষার তেল এবং গ্লুকোজের সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশলটা ব্যাখ্যা করা শিখবে, একটু দেখে রাখবে এই টপিকটা। টপিক নাম্বার 4 হচ্ছে খাদ্যের নিরাপত্তা, অণুজীবের হাত থেকে খাদ্যকে রক্ষা, খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের উৎপাদন, সংরক্ষণ, এগুলো একটু দেখতে পারো। টপিক নাম্বার 5 হচ্ছে খাবার, কৌটাজাতকরণ, ফরমালিন ব্যবহার, এগুলো একটু দেখতে পারো। এখান থেকে বোর্ড প্রশ্ন পড়বা 2023 সাল থেকে ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড এবং 2022 সাল থেকে রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ড। আর চ্যাপ্টার 5 জন্য এই ক এবং খগুলো বেশ গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে নিও। এই হলো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কমপ্লিট সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে।